অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা যারা এখনো পাননি, আপনারা কবে পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? আপনারা যারা নতুন করে আবেদন করেছিলেন, আপনারা কবে পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? ইতিমধ্যেই প্রায় ২৮ লক্ষেরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে। আপনারা যারা এখনো পাননি, যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছে, আপনারা কবে থেকে পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? অনেকেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকায় অপেক্ষায় রয়েছেন। বুধবার থেকেই এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যায়। যারা এখনো পাননি, আপনারা কবে পাবেন? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে কি কি আপডেট রয়েছে দেখে নিন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সবচেয়ে বড় আপডেট। জুন মাসে কারা টাকা পাচ্ছেন, কারা এখনো পাননি, যারা নতুন করে আবেদন করেছেন তাদের জন্য কি নিয়ম রয়েছে এবং মুখ্যমন্ত্রী সাম্প্রতিক ঘোষণায় কি বলা হয়েছে, সবকিছু বিস্তারিত জানাবো। প্রথমেই বড় খবর, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার অধীনে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সরকার জানিয়েছে, এই টাকা সরাসরি ডিবিটি এর মাধ্যমে আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সরকারি তথ্য অনুযায়ী জুন মাসের শুরুতেই লক্ষাধিক নয়, প্রায় ২৮ লক্ষেরও বেশি মহিলা প্রথম ধাপে টাকা পেয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যাচাইকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে। যারা যোগ্য মহিলা তারাই পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। সরকার একটি অনলাইন আবেদন ব্যবস্থা চালু করেছে, যেখানে যোগ্য মহিলারা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় নথি সঠিকভাবে জমা দিতে হবে। আপনারা যারা এখনো আবেদন করেননি, তারা খুব শিগগিরই করে নেবেন। অনেকের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। যদি আপনার ক্ষেত্রেও এমন হয়ে থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার ধাপে ধাপে তালিকা আপডেট করছে এবং পর্যায়ক্রমে টাকা পাঠানো হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলেও সমস্যা হতে পারে। অনেকেই প্রশ্ন করছেন, যারা এখনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, তারা কবে টাকা পাবে? সরকারি তথ্য অনুযায়ী টাকা ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, তাই সবাই একদিনে টাকা পাচ্ছেন না। যদি আপনার আবেদন ও নথিপত্র যাচাই সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা জমা পড়তে পারে। বড় আপডেট, জুন মাসের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েছেন, আবার অনেকেই এখনো অপেক্ষায় রয়েছেন। যদি আপনার অ্যাকাউন্টে এখনো টাকা না এসে থাকে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক ও কেওয়াইসি তথ্য একবার যাচাই করে নিন। সরকারি নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে সকল যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তো আপনারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আবেদন করার পরেও আপনারা প্রথম ধাপের টাকা না পেলেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ তারিখ বা ১১ তারিখের মধ্যে দ্বিতীয় দফায় ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে যেতে পারে। আপনারা চিন্তিত হবেন না, সকলেই টাকা পেয়ে যাবেন। আপনারা যারা এখনো আবেদন করেননি, আপনারা খুব শিগগিরই আবেদন করে নেবেন। যত তাড়াতাড়ি আবেদন করবেন, তত তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে যাবে। আপনারা সকলেই যারা যোগ্য মহিলারা, তারাই শুধু পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। প্রথম ধাপে টাকা দেওয়া শেষ। প্রথম ধাপে ২৮ লক্ষেরও বেশি মহিলা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন এবং দ্বিতীয় দফায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে যারা এখনো টাকা পাননি, তারা ৩,০০০ টাকা করে পেয়ে যাবেন। আপনারা কেউ চিন্তিত হবেন না, সকলেই এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।